এখন অলমোস্ট অনেকের কাছেই স্মার্টফোনস আছে, তারা রেগুলার সেগুলো দেখে, দেখার পরেও আমরা এই ব্যালেন্স লাইফ যেটা সবাই বলছে যে আমরা সবই করবো, আমরা ওই ফেসবুকও করবো, মিষ্টিও খাবো, হ্যাঁ সবই করবো, কিন্তু রেগুলার এক্সারসাইজ করতে হবে। তো এই ব্যালেন্স লাইফটাকে আমরা মাঝে মাঝে ভুলে যাই, পার্টিকুলারলি যখন উই আর বিলো 40। রেগুলার এক্সারসাইজ, it's absolutely regular. That's 1 hour exercise is a mandatory for everybody. Before 40, we forget. যে আমরা মনে 40-এর আগে মনে হয় আমাদের শরীরটা এরকমই থেকে যাবে, বাকি জীবন ওরকম হয়ে যাবে, তা নয়। তখন শরীরটা যখন মানতে শুরু করে তখন কিন্তু এই সমস্ত মানে হাই প্রেশার, সুগার, মেন্টাল স্ট্রেস, ডিপ্রেশন এইগুলো আসতে থাকে। তো প্রথম থেকে নিজেকে বডিকে তৈরি করতে হবে যে ফ্রম 25 অনওয়ার্ডস যে একদিন আমি 80 হবো, তো তখন থেকেই আমাকে আমার বডিকে সেইরকম তৈরি করতে হবে। আমি প্রত্যেকদিন লাইফে দেখছি আমার সাথে স্যার বসে আছেন, উনি অ্যাবাউট 70, বাট লুক এট হিম হাউ হি হ্যাজ মেইনটেইনড হিমসেলফ। হি মাস্ট বি ডুইং অল দিস থিং ফ্রম হিজ ভেরি আর্লি এজ। এবং এইটাই হচ্ছে আমাদের অনুপ্রেরণা। আমাদের সঙ্গে অনেক মানুষ মেশেন যাদের আমি জানি তারা উই আর 90, কিন্তু তুমি তাদের দেখলে বুঝবে না তারা 90। তারা এখন আমার সঙ্গে টেনিস খেলে এবং সমানভাবে টেনিস খেলে, বিকজ দে হ্যাভ বিন প্লেইং অ্যান্ড দে হ্যাভ বিন regulating their lives. They do everything, but they regulate. They are in the mediocrity of everything. So আমাদের এটাকেই তাদেরকে দেখতে হবে, তাদের জীবনধারাকে আমাদের অনুসরণ করতে হবে। That is the simplest thing to do. অত কিছু বরবাদ করবার দরকার নেই। আপনার পাশের বাড়িতে যে মানুষ 80 বছরের পরে সুস্থ আছে তার জীবনধারাটাকে আপনি ফলো করুন, দ্যাটস ইট। এবং আমার মনে হয় আমাদের ভারতীয় সমাজে এটাই হচ্ছে সব থেকে বড় শিক্ষা, এবং এটা থেকে গিয়ে আমাদের এই নন কমিউনিকেবল ডিজিজ গুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো। ঠিক। আর এই জায়গা থেকে এই কথা বলতে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, এই প্রিভেনশনের যে শিক্ষাটা মানে এটা আইডিয়ালি কখন থেকে শুরু হওয়া প্রয়োজন বলে মনে হয়? একেবারে ছোটবেলা থেকে? মানে স্যারকে সাজেশন দিচ্ছিলেন একেবারে বলেছেন যে মা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক। তো আমার মনে হয় যে এটা একদম বাড়ি থেকে, আপনার জন্ম থেকে শুরু হওয়া উচিত। ইভেন আপনি আমাদের